বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি মোহাম্মদ ওয়াসিম মিয়া, সহকারী শিক্ষক গণিত, সারাংপুর বিলাতেশ্বর উচ্চ বিদ্যালয়। তো সূত্রগুলো লেখার সময় যদি জিজ্ঞেস করা হয় যে সূত্র কিভাবে হলো, তখন কেউ কেউ উত্তর দিয়ে থাকে কেন কথার উত্তর নেই। কিন্তু আমি বলবো যে এমন কোনো কেন নেই যে কেনর কোনো উত্তর নেই। এসো আমরা আজকে দেখব যে এই সূত্রগুলো কিভাবে তৈরি হয়। এখানে আমি কিছু সূত্র লিখে রেখেছি। সেগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি, অর্থাৎ এটাকে লেখা যায় আবার যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। একইভাবে এটা 3 নম্বর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 4 নম্বর হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এখন দেখব যে এই সূত্রগুলো কিভাবে তৈরি হয়। দেখো, প্রথমেই আছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে যে কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ওইটা দুইবার লেখে, মানে গুণাকারে দুইবার লেখা যায়। অর্থাৎ এরকম যে a প্লাস বি ইন্টু a মাইনাস a প্লাস বি, অর্থাৎ a প্লাস বির উপরে স্কোয়ার আছে, তার মানে a প্লাস বি দুইবার লিখে গুণ। এবার আমরা গুণ করব এ দ্বারা প্রথমে এই সবগুলোকে গুণ, অর্থাৎ এ দিয়ে এ কে গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস এ দ্বারা বি কে গুণ করলে হয় এ বি প্লাস এখন এই বি দ্বারা এই সবগুলোকে গুণ করব। বি দ্বারা গুণ করলে এ বি, এই বি দ্বারা বি কে গুণ করলে হয় বি স্কোয়ার। এখন দেখো এইখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটাকে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি যোগ করলে হয় 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে 1 নম্বর সূত্র আমরা লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই সূত্রটা কিভাবে চলে আসে। এখন এরপরে আমরা দ্বিতীয় সূত্রে চলে আসব। আমি যে এর নিচে এই অংশটা লিখেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ অনুসিদ্ধান্ত এভাবে আসে। তো সেই অনুসিদ্ধান্ত কিভাবে আসে আমরা পরে দেখাবো। এখন আমরা দেখব এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার আমরা এখানে গুণ করব এ দ্বারা এই সবগুলোকে গুণ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি। এখন এই বি দ্বারা এই সবগুলোকে গুণ, মাইনাস বি দ্বারা গুণ করলে আসবে মাইনাস এ বি, আর মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে এরকম আসবে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা কিভাবে আসলো সেটা কিন্তু আমরা এখন বের করতে পারলাম। সবাই বুঝতে পারছো কি? দেখো, তাহলে এটা আমরা কিভাবে এটা তৈরি হয় সেটা কিন্তু আমরা দেখালাম। যদি কারো আরও বুঝতে বাকি থাকে তাহলে আমাকে জানাবে, আমি আবার পুনরায় বোঝাতে চেষ্টা করব। এবার আমরা 3 নম্বর সূত্রের ব্যাখ্যা করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এ দ্বারা গুণ করব, যে এ স্কোয়ার, এ আর এ গুণ করলে স্কোয়ার, মাইনাস এ দ্বারা বিকে গুণ করলে হয় এ বি, আবার বি দ্বারা একে গুণ করলে হয় প্লাস এ বি, আর বি দ্বারা বিকে গুণ করলে হয় মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে প্লাস বি আর মাইনাস বি, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এখন এ স্কোয়ার আর এখানে এ বি প্লাস আর এটা মাইনাসের, এই জন্য কাটা গেল। তাহলে এইদিকে থাকলো বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা 3 নম্বর সূত্র কিভাবে তৈরি হয় সেটা আমরা জেনে গেলাম। এবার এই পর্যন্ত হচ্ছে আমাদের সূত্র। তো বাকি যে সূত্র, বাকি যেগুলো আমরা অভেদগুলো আমরা লিখেছি সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ সূত্র থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা যায় সেটা হচ্ছেই অনুসিদ্ধান্ত। তো সেই অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসছে এবার আমরা, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি সমান এখানে বি স্কোয়ার। আবার এটা আমরা সূত্র থেকে প্রমাণ করেছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা যদি আমরা যোগ করি, অর্থাৎ এই দুইটা সূত্র যদি আমরা যোগ করি তাহলে এরকম আসবে যে এটা প্লাসের আর এটা মাইনাসের, এগুলো দুইটা কাটা যাবে। কাটা যাওয়ার পর এখানে এ স্কোয়ার একটা, এখানে এ স্কোয়ার একটা, তাহলে এ স্কোয়ার হচ্ছে দুইটা, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হয় 2b স্কোয়ার। এই পাঁচটা যদি আমরা যোগ করি তাহলে এরকম আসবে যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সাথে যোগ হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 মানে অর্থাৎ এখানে 2 কমন নেই। তাহলে অতএব 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এই 4 নম্বর অনুসিদ্ধান্তটা পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের এই সূত্রগুলোও আমরা প্রমাণ করতে পারি। যেমন এখান থেকেই আমরা এই দুটো সূত্র থেকে আবার আমরা 5 নম্বর অনুসিদ্ধান্তটা নিয়ে আসব। আমরা যদি এবার বিয়োগ করি, অর্থাৎ এই সূত্র দুটো লিখে আমরা যদি বিয়োগ করি তাহলে কীরকম আসে, এখানে 2ab, এখানে হচ্ছে 2ab। যদি আমরা বিয়োগ করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখব যে বিয়োগ করলে কীরকম আসে। এখানে এ স্কোয়ার প্লাসের আর এ স্কোয়ার হচ্ছে মাইনাসের, তার বাদ দিল বি স্কোয়ার মাইনাসের প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। এবার 2ab আর হচ্ছে 2ab, এটা প্লাসের এটা মাইনাস ছিল কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে লিখতে পারি 4ab সমান, এটা আমরা লিখব অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এখানে মাইনাস দিলাম মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার।
আমরা লিখতে পারি যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্ত। এখানে আরও কিছু অনুসিদ্ধান্ত লেখা যায়, সেটা হচ্ছে ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা কিভাবে আসে আমরা এখান থেকেই দেখব যে উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, অর্থাৎ এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এই 4 আর এই 4 কাটা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আসবে এইভাবে যে এ বি সমান, দেখো এই এ প্লাস বির উপর স্কোয়ার আছে কিন্তু 4 এর মধ্যে কিন্তু স্কোয়ার নাই, কিন্তু 4কে আমরা 2 লিখে স্কোয়ার দিতে পারি। এখন এইখানে এ 4কে আমরা 2 লিখব আর একবারে মানে হোল স্কোয়ার দেব, মাইনাস এইখানে এ মাইনাস বির মধ্যে স্কোয়ার আছে আর এটা 4কে আমরা 2 লিখতে পারি, তারপরে স্কোয়ার। দেখো এখানে এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এভাবেই আমরা সূত্রগুলো আমরা তৈরি করতে পারি, সূত্র তৈরি করতে পারি এবং সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো তৈরি করতে পারি। এবার আমরা দেখব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রের ব্যাখ্যা আমরা করব। এটাকে আরেকভাবে লেখা যায়, যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার অন্যভাবে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তো এটা আমরা দেখব যে এই সূত্রগুলো কিভাবে আসে। তো আমরা এর আগেই দেখেছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই দুটা সূত্র যদি আমরা যোগ করি তাহলে এখানে এটা প্লাসের আর এটা মাইনাসের, তো এটা বাদ যাবে। তো এবার থাকবে হচ্ছে এ স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, এখানে থাকছে বি স্কোয়ার আর বি স্কোয়ার, তার মানে 2b স্কোয়ার। এখন এই পাশটা যদি আমরা যোগ করি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এখানে আমরা যদি এখানে 2 কমন নেই, অর্থাৎ 2 যদি কমন যায় তাহলে এখানে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করেছি বা এটা প্রতিপাদন করেছি। তো এখান থেকে আমরা দেখব যে উভয় পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে এইটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। অর্থাৎ এই পাশে 2 গুণ আকারে আছে, যদি আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি তাহলে এই 2 উঠে যাবে এবং এই পাশে 2 ভাগ আকারে থাকবে। এটাই হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ অনুসিদ্ধান্ত, অর্থাৎ সূত্র থেকে যে সিদ্ধান্ত আসে সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এবার আমরা এটা দেখব যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিভাবে আসে। যদি আমরা এখান থেকে দেখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, তো আমরা যদি এখানে এটা লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি সূত্র নিতে পারি এভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই 2ab যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আসবে এইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাই আমাদের এই সূত্রটা, এই অনুসিদ্ধান্ত, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একইভাবে আমরা
এটা অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটা আমরা প্রমাণ করতে পারি। আমরা এর আগে প্রমাণ করেছি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান বি হোল স্কয়ার। এটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে যে প্লাস হবে অর্থাৎ 2ab। তাহলে এটাই আমাদের এই অনুসিদ্ধান্তটা প্রমাণিত হলো, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এবার আমরা দেখব যে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এটাকে লেখা যায় আবার a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি হোল কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, এরকম। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যত থাকে ওই জিনিসটা অতবার লিখে গুণ আকারে রাখা যায়। আর a প্লাস বি হোল কিউবের উপরে কিউব আছে, অর্থাৎ এটা 3 বার লিখে গুণ। আমরা এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এটার একটা গুণ আমরা 1 নম্বর সূত্র প্রমাণ করতে গিয়ে আমরা প্রতিপাদন করেছি। তো সেইখান থেকে আমরা লিখতে পারি যে a প্লাস বি ইন্টু এইখানে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা আমরা আগে গুণ করেছি, সেটা পেয়েছি এরকম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম। তো এটাকে যদি আমরা এখন a দ্বারা এই সবগুলোকে একবার গুণ করব, আবার এই b দ্বারা এই সবগুলোকে গুণ করব, তো সেই ক্ষেত্রে কীরকম আসে দেখি আমরা। যে a দিয়ে যদি সবগুলোকে গুণ করি তাহলে a কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, তাহলে এ দ্বারা সবগুলো গুণ হয়ে গেল। এখন আমরা গুণ করব বি দ্বারা। এই বি দ্বারা যদি আমরা সবগুলো গুণ করি তাহলে আসে প্লাস এ স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউ, এরকম আসে। তো আমরা এখন যদি এটা হিসাব করি যে এ কিউ প্লাস 2a স্কোয়ার বি আর এখানে আছে a স্কোয়ার বি, তার মানে 3a স্কোয়ার বি প্লাস এখানে a বি স্কোয়ার আর এখানে 2ab স্কোয়ার, অর্থাৎ 3ab স্কোয়ার প্লাস এই বি কিউ। তাহলে আমরা এই 8 নং সূত্রটি প্রমাণ করতে পারলাম, অর্থাৎ এইভাবেই আমরা তৈরি করতে পারি। তো এইখান থেকে আমরা এই লাইনটা কিভাবে আনবো এবার সেটা দেখো। যে আমরা এই এ কিউ এখানে রাখলাম, এই বি কিউ এইখানে নিয়ে আসলাম, প্লাস এই দুটা থেকে আমরা 3ab কমন নেব। 3ab যদি কমন নেই তাহলে এখানে থাকবে আরেকটা প্লাস, এখানে থাকবে বি, এখানে থাকবে 9 নম্বর অনুসিদ্ধান্ত প্রতিপাদন করব, মানে এটা কিভাবে তৈরি হয় আমরা দেখব। a প্লাস বি হোল কিউব, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এখানে a মাইনাস বি হোল কিউব অর্থাৎ পাওয়ার 3 আছে, এই জন্য এটা a মাইনাস বি 3 বার লিখে গুণ। তো এই পর্যন্ত আমরা গুণ করে দেখেছি যে এটার গুণফল আসে এরকম যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আসে। তো সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে দেখো কিভাবে আসে যে এ কিউ মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। এবার বি দ্বারা অর্থাৎ মাইনাস বি দ্বারা যদি আবার গুণ করি তাহলে মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস
2ab² অর্থাৎ এখানে মাইনাস হবে, অর্থাৎ মাইনাস b3। তাহলে এটা আমরা এখন হিসাব করব যে a কিউব মাইনাস a² b, এখানে দুইটা, এখানে একটা, অর্থাৎ 3a² b, তারপর ab² এখানে একটা, এখানে দুইটা, অর্থাৎ প্লাস 3ab² মাইনাস b3। তাহলে আমরা এখানে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b3 সূত্রটি নির্ণয় করতে পারলাম, যে তৈরি করতে পারলাম যে কিভাবে এটা তৈরি হয়। এখন এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে a কিউব আর এখানে মাইনাস b3, আর এখান থেকে যদি আমরা মাইনাস 3ab কমন নিই, 3ab যদি কমন নিই, তাহলে এখানে থাকবে একটা a, আর মাইনাস কমন নেওয়ার কারণে এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকবে একটা b। তাহলে দেখো a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এইভাবে আমরা সূত্রগুলো তৈরি করতে পারি। তো এবার আমরা দেখব যে 10 নম্বরটা কিভাবে আসে। আমরা এখান থেকে প্রতিপাদন করলাম এইভাবে যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে a প্লাস b হোল কিউব। এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখেছি যে a প্লাস b হোল কিউব সমান এত, তাহলে এত সমান a প্লাস b হোল কিউব। তো এখন আমরা এই দুইটা এদিকে রাখবো, এদিকে রেখে a কিউব প্লাস b কিউব, তাহলে এই পাশে যা আছে আমরা লিখি a প্লাস b হোল কিউব। এই টোটালটা যদি অন্য পাশে চলে যায় তাহলে মাইনাস হবে, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এইভাবে আমরা এই 10 নম্বর সূত্রটি তৈরি করতে পারি। একইভাবে যদি আমরা এটা, অর্থাৎ এইখান থেকে আবার এটা তৈরি করা যায়, আমরা কিভাবে তো লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটা লেখা যায় যে a মাইনাস b হোল কিউব। তাহলে একইভাবে আমরা এই পাশটা এদিকে রাখবো যে a কিউব মাইনাস b কিউব সমান, এই টোটালটা যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস হবে, মাইনাস ছিল প্লাস হবে, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটা তৈরি করতে পারলাম যে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এইভাবে আমরা সূত্রগুলো তৈরি করতে পারি। তো এইখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এটাকে এইভাবে লেখা যায় যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আবার এইটাকে লেখা যায় এইভাবে যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এইটা কিভাবে আসে, এইখান থেকে এইটা কীরকমভাবে আসে, বা এখান থেকে এটা কি করে হয়, তা আমি এখান দুইটার মধ্যে একটা দেখাবো, আর বাকিটা তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে। দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যদি আমরা গুণ করি তাহলে প্রথমে এ দ্বারাই সবগুলোকে গুণ করতে হবে, অর্থাৎ এ কিউ মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। এখন এই বি দ্বারাই সবগুলোকে গুণ, তাহলে বি দ্বারা গুণ করলে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তো এখানে একই জিনিস যদি প্লাস মাইনাস থাকে তাহলে সেটা কাটা যাবে, যেমন এ স্কোয়ার বি এখানে মাইনাসের, এ স্কোয়ার বি এটা প্লাসের, এ বি স্কোয়ার এটা প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তাহলে কাটা গেলে এখানে থাকে এ কিউ
প্লাস ওখানে থাকছে এটা বি কিউ। তাহলে এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারলাম যে এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি। এবার আমরা দেখব যে 12, 13, 14, 15 সূত্রগুলো কিভাবে তৈরি হয়। তো প্রথমে আমরা 12 নম্বর দেখব যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার অর্থ হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ কোনো জিনিস যদি স্কোয়ার থাকে তো কোনো কিছুর উপরে, তাহলে ওইটা দুইবার লিখে গুণ করা যায়, অর্থাৎ গুণ আকারে দুইবার লেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই এ দ্বারা সবগুলোকে গুণ করব, বি দ্বারা সবগুলোকে গুণ করব, তারপর সি দ্বারা সবগুলোকে গুণ করব। প্রথমে এ দ্বারা গুণ, অর্থাৎ এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি। যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। এবার আমরা এই সি দ্বারা সবগুলোকে গুণ করব। সি দ্বারা সবগুলোকে গুণ করলে হয় এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এবার এ স্কোয়ার এখানে আছে, বি স্কোয়ার এখানে আছে, সি স্কোয়ার। আর এ বি এখানে একটা আছে, এখানে একটা, তার দুইটা হইল। আর বিসি এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা বিসি হইল। আর এসি এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে দুইটা এসি হলো। এসি বা আমরা এটাকে সিএ লিখতে পারি সূত্রের সাথে মিলানোর জন্য। তো সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা আমরা বের করেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার আমরা দেখব যে পরবর্তী সূত্রগুলো কিভাবে আসে। আমরা এই সূত্রটাই পুনরায় লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমরা লিখলাম। তাহলে যদি আমরা এটাকে ঘুরিয়ে লিখি, অর্থাৎ এই পাশটা এদিকে লিখবো আর এই পাশটা এই পাশে লিখব, সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। আমরা এইখানে 2 কমন নেব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা যদি এই অংশটুকু এই পাশে রাখি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা এই পাশে রাখলে এরকম আসে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই পাশে যা আছে আগে লিখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা ওই পাশে নিয়ে গেলে তাহলে এরকম আসে যে -2। এখানে আমরা 2 কমন নিয়ে নিব যে এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা দেখো এটা সূত্রগুলো পেয়ে গেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা এই সূত্র, এই অনুসিদ্ধান্তটা। এখন পরবর্তীতে দেখো যে এই অংশটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কীরকম আসবে। এটা এই অংশটা এই পাশে নিয়ে আসলে প্লাস হবে, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই পাশে যা আছে আগে লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই টোটালটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে আমাদের এই 14 নম্বর সূত্রটা আমরা পেয়ে গেছি যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন যদি আমরা এই সূত্রটাকে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি যে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এরকম, অর্থাৎ এই পাশে 2 গুণ আকারে ছিল, এই পাশে যে ভাগ হয়ে যাবে।
অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিচে 2। তার মানে আমাদের এই এসএসসি গণিতের তৃতীয় অধ্যায়ের এই 15টা সূত্র এবং অনুসিদ্ধান্ত মিলে এই 15টা সূত্র আমাদের লাগবে। অর্থাৎ অনুসিদ্ধান্ত আছে কিছু আর সূত্র আছে কিছু, সব মিলিয়ে এই 15টা। এটা যদি আমাদের জানা থাকে তাহলে তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে তেমন সমস্যা হবে না। তো আজকে আমরা এই সূত্রের ব্যাখ্যা এই পর্যন্তই রাখবো। তো এরপরে পরবর্তী ক্লাসে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ মূল বইয়ের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।